তো 2 রাত 3 দিন ঘোরার জন্য আমরা চলে গেছিলাম সুন্দরবনে, তাও সেটা আবার খুবই কম খরচে। তো 29/11/2025 শনিবারের দিনটা আমরা পৌঁছে যাই শিয়ালদা স্টেশনে, আর সাথে ছিল আমার এই একটা বন্ধু। তো সেই দিন শিয়ালদা স্টেশনে আসার পরে আমি চলে আসি সাউথ লাইনে, যেখানে আমাদের ক্যানিং লোকাল দিয়েছে 7:42-এর ট্রেন। সো গাইস, এটা হচ্ছে 7:42-এর ক্যানিং লোকাল। এই ট্রেনে করে যাব আমরা ক্যানিং অবধি। তো কিছুটা পথ যাত্রা করার পরে আমরা পৌঁছে যাই ক্যানিং স্টেশনে। আর ক্যানিং স্টেশনে নামার পরে আমাদের ট্রাভেলসের দাদা আমাদেরকে পিক আপ করতে চলে আসে। তারপরে সেই ট্রাভেলসের দাদা আমাদেরকে এই বাসে ওঠার জন্য রিকমেন্ড করে। আর একটা কথা তোমাদেরকে না বললেই নয়, ক্যানিং স্টেশনে আসার পরে পুরো দায়িত্ব কিন্তু এই দাদাদেরই, কারণ ক্যানিং স্টেশন থেকে আমাদের প্যাকেজটা পুরো চালু হয়ে যায়। আর প্রায় 1 ঘন্টা মতো জার্নি করার পরে আমরা চলে আসি গদখালি। এইমাত্র জাস্ট আমরা আসলাম গদখালি। সামনে গদখালি ঘাট, তাই তো? গাইস, আমরা আগের বার এসেছিলাম সোনাখালি ঘাট থেকে উঠেছিলাম, এবার গদখালিতে এসেছি, ঠিক আছে? তো যাই হোক, আমি নতুন এক্সপিরিয়েন্স আবার 2023 সালে এসেছিলাম, এখন 2025-এ আসলাম। আর তারপরেই চলে আসি গদখালি ঘাটে, যেখান থেকে আমাদের লঞ্চে করে সুন্দরবনটা এক্সপ্লোর করাবে। গাইস, ফাইনালি এখন আসি গদখালি ঘাটে। আমরা আগের বার উঠেছিলাম সোনাখালি ঘাট থেকে, এখান থেকে আমরা লঞ্চে যাবো এখন, ঠিক আছে? সবাই যাচ্ছে টুকটাক করে। তো ফাইনালি আমরা আমাদের লঞ্চে উঠেও পড়ি, আর এই ঘাট থেকে আমাদের শুরু হবে সারা সুন্দরবনের যাত্রাটা। তো এই যাই হোক, ফাইনালি এইমাত্র জাস্ট লঞ্চে উঠলাম, ঠিক আছে? তো এখানে রয়েছে বেড, আমরা এই বেডটাই থাকবো, মানে লঞ্চের মধ্যে, ঠিক আছে? আমাদের হোটেলের রুমও তো থাকবে, রুমে থাকবো আলাদা সময়। এখন তো সারা দিনটাই লঞ্চে ঘুরবো, এখানে ডেস্টিনেশনে নিয়ে যাবে। প্রথমত নিয়ে যাবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, না? রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা বেকন বাংলা আর হ্যাবিটেশন সাহেবের বাংলা। আরে গেছি তো, সব জানি, মানে আমাদের এক্সপেরিমেন্টটা আছে, ঠিক আছে? টুকটাক জানি কোথায় কলেজে নিয়ে যাবে, তারপরে আরেক জায়গায় নিয়ে যাবে। ভালো লাগে ওই জঙ্গলের জোশ তো হবেই। আমার একটু জীবনে ভাব রয়েছে, ওই জন্য ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি, কারণ ওদের বাড়ি কালকে পুজো ছিল, পুজোতে একটু এনজয় করেছিলাম, ওই জন্য ঘুমার হয়নি, কারণ সকালবেলা বেরোবো আসবো, ওই জন্য। আর তার কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চটা পাড়ি দেওয়া শুরু করে দেয়। যাত্রা শুরু করার প্রথম পর্বের মধ্যে আমাদের খাবারও চলে আসে। সকাল সকাল আসতে পারিনি উপরে, তার মধ্যে খাবার চলে এসে, তাও আমাদের ওয়েটার নিয়ে এসছে, ইউটিউবার ওয়েটার। এখানে সেকেন্ডে ভাই কিছু না কিছু থাকবে, মুখ চলতেই থাকবে। মেন কথা তখন ব্যাপারটা গেছে এখন ভাই, আলাদা একটা জোশ রয়েছে। এইমাত্র জাস্ট নামলাম গোসাবাতে, ঠিক আছে? আমাদের লঞ্চটা এখানে আসলো। গোসাবাতে বাংলো রয়েছে, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো নাকি বেশ একটা, ঠিক আছে? গেলেই দেখাবো। তোমরা অনেকের ভিডিওতে দেখেছো, আমার ভিডিওতে অনেকে আগে দেখেছো। গাইস, ফাইনালি এখন আমরা কেটে নিলাম বেকন বাংলোর হচ্ছে টিকিট, ঠিক আছে? 10 টাকা করে মূল্য। আমরা চারজনের টিকিট, এই একজন আর এই একজন। এখন যাবো। হ্যাঁ, এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে তোর এখন? সেরা। ও প্রথমে তো মোটে আসতে যাচ্ছিল না, ঘুমাচ্ছে, আমি যাবো না। ওরা আবার ভিডিও বানাচ্ছে, ফেসবুক ক্রিয়েটার তো। এটা হচ্ছে বেকন বাংলো, ঠিক আছে? এই জায়গাটা ইমপ্রুভ করেছে, আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। এখানে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, রবি ঠাকুরের গান তো, রবীন্দ্রসঙ্গীত, সেটাই বলছি। মানে যাই হোক, রবীন্দ্রসঙ্গীত একই ব্যাপার। গাইস, ভেতরটাই দেখো, কিছু দেখা তো যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না যদিও। তো আমরা বেকন বাংলো ঘোরার পরে আবার চলে আসি আমাদের লঞ্চে। যাই গাইস, আমাদের দুপুরের খাবারের মধ্যে প্রথমত চলে আসলো ভাত, ঠিক আছে? দেখা যাক, যা থাকবে সবকিছু দেখাবো। ভাত গেল, এবার আসছে বেগুনি, একটাই। আর সবকিছুর কম্প্রোমাইজ থাকলে এখানে খাওয়া দাওয়ার কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ হয় না, কারণ এখানে এলাই ভাবে খাবার দাবার পরিবেশন করা হয়, আর এখানকার খাবার দাবার সত্যি অতুলনীয়। যাই হোক, এখন খাওয়া দাওয়া করছিলাম ডাল দিয়ে খেতে তার মধ্যে চলে এসছে এত বড় সাইজের কাতলা, আই থিঙ্ক নাকি, হ্যাঁ কাতলাই হবে। এত বড় পেটি, বেশ ভালো লাগছে। আর চিংড়ি না হলে তো হবেই না ভাই সাব। ও ইয়ে, সাইজ চিংড়ির সাইজ এত বড়, দেখো লেটাই ফেলেছি আমি পুরো। হ্যাঁ, এইখানে পুরো থালদার কি অবস্থা আমার। এটা কিন্তু সুন্দরবনের সুন্দর লেবু, কিন্তু এটা সুন্দরী লেবু, ঠিক আছে? সুন্দরী লেবু। ওই যে এই মাত্র জাস্ট আমাদের লঞ্চটা এখানে দাঁড়ালো, মানে এই জায়গাটার নাম হচ্ছে সজনেখালি। সজনেখালিতে আমরা এন্টার করছি। আগেও এসেছি যদিও, সবকিছু জানি।
সাবধানে কিন্তু বাচ্চার কিন্তু নিয়ে পালিয়ে যাবে, ফোন নিয়ে পালিয়ে যাবে কিন্তু। হ্যাঁ জানি এখানে ফোনে তাড়াতাড়ি প্রচুর সমস্যা হবে। ওই যা কচ্ছপ রয়েছে না, হ্যাঁ হ্যাঁ, কচ্ছপ আছে। আগে একজন এসে বলছিল আমাদের মামা দাঁড়িয়েছে, বাঘ মামা। ওই যে আমার স্বাগত জানাচ্ছে। ইয়েস, যেখানে না কচ্ছপ রয়েছে, ঠিক আছে, এখানে অনেক কিছু ডিটেলসে রয়েছে। এই জায়গাটা দেখতে পাবো কি আমরা? দেখা পাবো না হয়তো। ওই যে ওই ধমকাই গাইস, এই দেখো মুখ দেখা যাচ্ছে গাইস, ওই দেখো। এই দেখো কচ্ছপ। যাই হোক, ওখানে কচ্ছপ দেখা কমপ্লিট করে কচ্ছপ দেখা কমপ্লিট করে এদিকে আসলাম। এখানে একটা টাওয়ার রয়েছে, ঠিক আছে, এই যে টাওয়ারটা, এর উপর থেকে পুরো ভিউটা এখন তোমার সাথে শেয়ার করবো, দেখা যাক কী হয়। আমি এসেছিলাম প্রায় 2 বছর আগে, আর 2 বছর পরেই আসলাম। বেশ, ও তো দেখে আগে আগে উঠেই যাচ্ছে, মানে এলাকার ছেলে পেলে হলে যা হয়। দেখো ভাই সাহ, গাইস দেখতে পাচ্ছ? চল চল, পুরো উপর থেকে ভিউ দেখো, ওই জায়গা হয়তো আমাদের বোট রয়েছে, আর এখান থেকে ভিউটা ঠিক এইরকম। বাবা কষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে উঠে এরকম ওঠা যায়? গাইজ দেখো, সুন্দরবনের মানচিত্র রয়েছে এখানে, কোথাকায় কি রয়েছে, ঠিক আছে, পুরো ডিটেলসটা এখানে রয়েছে। ম্যাপ দেখলেও কাজ নেই, গুগল ম্যাপ সাথ দেয় না, আমি এ দেখে কি করে বসবো? দেখো বিষয়টা হচ্ছে, আমরা যাদের মাধ্যমে এসেছি সেই দাদার সাথে তোমরা বিষয়টা জানো। তোমরা যদি আসতে চাও অবশ্যই দাদা পুরো গাইড করে দেবে। আর নিচে কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে সব কিছু আমি দিয়ে দেবো। দাদা কি বলছে সেটুকু শুনে নাও, যদি আসতে চাও দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? দাদা তুমি এটা বলো যে কীভাবে। নমস্কার, আমি অরিত্র মণ্ডল, সুন্দরবন রয়্যাল ট্যুর থেকে। যদি কেউ আসতে চান, ভাইদের চ্যানেলের মাধ্যমে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে চলে আসতে পারেন। আর তাছাড়াও যদি নাম্বার নিয়ে ডাইরেক্ট কোনো সমস্যা থাকে আমাকে কল করবেন। আর প্রথমত আমাদের প্যাকেজ আছে 2 নাইট 3 ডেজের প্যাকেজ হয় আমাদের, ক্যানিং টু ক্যানিং, পিক আপ ড্রপ, ফার্স্ট ডে ব্রেকফাস্ট থেকে শুরু করে 3rd ডে লাঞ্চ পর্যন্ত সব কিছু ইনক্লুডেড, ফ্যামিলি ওয়াইজ রুম, আপনার লাক্সারি বোট, ফরেস্ট সাফারি, এভরিথিং ইনক্লুড আমাদের প্যাকেজে থাকে। সুতরাং জঙ্গল ঘুরতে গেলে, সুন্দরবন ঘুরতে গেলে সুন্দরবন রয়্যাল ট্যুর আসুন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে চলে আসতে পারেন। কোনো সমস্যা হলে ফোন করলে আমি গাইড করে দেবো। আচ্ছা, মানে এনি প্রবলেম দাদাকে কল করবে, এনি টাইম, রাত হ্যাঁ। 12টা 1টা যখন কল এনি প্রবলেম তোমরা আসতে চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করবে, দাদা পুরোটা গাইডের মাধ্যমে বুঝিয়ে দেবে, তারপরে এসে তোমরা এখানে এসে থাকলে হ্যাঁ। একদম। সো গাইস ফাইনালি এইমাত্র জাস্ট আমাদের রুমে এন্ট্রি করছি, আমাদের হাতে চাবি দিয়ে দিয়েছে 6-7, যে কোনো একটা, ওদের একটা রুম আমাদের একটা রুম, 6-7। ফাইনালি এখন আমরা রুমে এন্ট্রি করছি। ওয়াও ভাই সাব, রুমটা বেশ ভালো, কিন্তু এখানে সমস্যা একটা হয়েছে, আয়নাটা ভাঙা। রুমটা কিন্তু সেই সেরা এইটুকু হলো, পার্সোনালি হলো সেরা রুম এখানে, আলাদাই। এই বাথরুম কই, বাথরুমটাকে একটু দেখি। বাহ, বাথরুমটাও খুব ক্লিন, ঠিক আছে, একটা কথা হলো খুব ক্লিন। এই যে বাথরুম, আর এই যে হচ্ছে আমাদের রুম। ওয়াও নাইস। আর এই জায়গা হচ্ছে আমি বেশ একটা এনজয় করছি ভাই, তোমরা চাইলে আসতে পারো। একটা পার্সোনালি বলবো, এখানে সব থেকে বেশি হচ্ছে মেন এখানে খাওয়া দাওয়াটা সেরা লেভেল। সো গাইস ঘড়ি কাটায় অলমোস্ট এখন কটা বাজে ভাই? 5:04 বাজে। আমি হোটেলে ঢুকে স্নান টান কমপ্লিট করে একটু রাস্তার দিকে বেরোলাম বাজারঘাটে একটু চাটা খাওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে। তো এখানে এসে দেখি একটা ক্যাফে রয়েছে, ঠিক আছে, তার এইখানে পুরো চেঞ্জ, ঠিক আছে, এখানে ক্যাফেটা কিছু ছিল না। আমি পুরোটুকু এসেছি, এখন আমার হঠাৎ করে মনে পড়ছে আমি এই জায়গায় এসেছিলাম, এই করেছিলাম, কোন দিক দিয়ে যাতায়াত করেছিলাম আগের বার, সেম মনে পড়ছে। তো এখানে একটা ক্যাফে হয়েছে, ক্যাফেটার নাম এখানে ওয়েলকাম টু সুন্দরবন ক্যাফে। বাহ, যাই ক্যাফেতে একটু বসবো, চাটা খাবো, দেন দেখা যাক কী করবো, যাটা পারি রাত্রে খাবার টাবার দিয়ে একেবারে ভিডিওটা শেষ করবো। সো গাইস ব্যাপারটা কি হচ্ছে, ফাইনালি আমাদের চা চলে এসে, কিন্তু এই দুইজন না চা লাভার না, আর আমরা যে পরিমাণে চা খাই আজকে শরীরের এই অবস্থা কিন্তু চার অবদান রয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস আমরা লিকা চা অর্ডার করেছিলাম, আমাদের দিয়েছে দুধ চা। হ্যাঁ বললো কি চেঞ্জ করে দেওয়া না, থাক, কষ্ট করে যখন বানিয়েছে আর চেঞ্জ করতে হবে না। কিসের ড্রিঙ্ক হচ্ছে না, চায়ের ড্রিঙ্ক হচ্ছে। হ্যাঁ মদ খায় না তো তাই জন্য। কি হাসি দিল। হ্যাঁ যারা মদ খায় তারা ওই করে। ভালো, মোটামুটি বেশ ভালো। তো গাইস এখন সন্ধ্যাবেলা, আমাদের স্ন্যাক্সে রয়েছে পকোড়া, চিকেন পকোড়া, চিকেন পকোড়া সন্ধ্যাবেলায়। বাহ, আমরা গেছিলাম রাস্তার দিকে, ঠিক আছে, আমাদের মনে নেই যে এখান থেকে দেবে, টিফিন দেবে। আর ওর ফোন না চার্জে বসিয়ে থুয়ে গেছিলো, তো ওর ফোনে ফোন করতো, তা আমাদের কাছে আর কারোর নাম্বার নেই, সেই জন্য আসলাম তাড়াহুড়ো করে, একটু ভিডিও বানাতে হবে, ঠিক আছে। কে
এই গালটা আবার বলছে আমার ফোন চার্জ দে কি বলেছি ভিডিও যাই হোক, এই ক্যামেরা ধরতে হচ্ছে। হ্যাঁ টেস্ট করে দেখি। হ্যাঁ তারপর নাও, তারপর আমি দেখছি। গাইস আমি কিন্তু ফুড ব্লগার না, আগেতে বলি। জজের পড়ছে নাকি একান্ত আপন, একান্ত আপন নাকি এবারে কেমন? ভালো। চিকেন পকোড়া কি রিভিউ দেবো? হ্যাঁ রিভিউ দেবো, এখানে আমার ফুড ব্লগার নয় যে রিভিউ। ওকে ফাইন। তো ফাইনালি আমাদের নাচ টাচ দেখার পরে আমাদের রাতের খাবারও চলে এসেছিল। আজকে রাতের খাবারে ভাই সেরা সেরা ডিশ ছিল, ঠিক আছে। মানে এখানের খাবার দাবারের কোনো তুলনাই হয় না। রাতে মাটন দিয়ে, চিকেন দিয়ে, মানে যারা মাটন খায় না তাদের জন্য চিকেন, আর যারা মাটন খায় তাদের জন্য তো মাটন দিয়ে, ভাত দিয়ে, আরও প্রচুর ডিশ ছিল। রাতের খাবারটা একদম জমে ক্ষীর ভাই, আলাদাই একটা। তোমরা চাইলে ভাই এখানে আসতেই পারো, ডিসক্রিপশনে নাম্বার আছে, তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। দেখো সেরা লেভেলের এনজয় হবে, আমরা সবাই মিলে সেরা এনজয় করেছি। আচ্ছা আমি তো যেহেতু মটন খাই না, নাহলে মটন নিতাম। এদিকে গণেশ একাই খায়, আর এখানে মটন খায়, মটন খায় না গণেশ, একাই মটন খায়। তরকারি আছে, পটল আলুর তরকারি। আর পটল আলুর তরকারি। যাই হোক আমি জানি না চিকেন ছিল কিনা, না হলে আমি নর্মালি খেতাম, মটনটা নিতাম, গণেশকে দিয়ে দিতাম, ঠিক আছে। এখন বলছে চিকেন আছে, তাহলে চিকেনই নেবো। যাই হোক বেশ, এখানে এলাই খাবার দাবার, চা খাবে এলাই, খাবার দাবারগুলো বেশ ভালো। একটাই কথা বলো, বেশ ভালো সব কটা আছে খাবারগুলো। হ্যাঁ সত্যি টেস্ট আছে, আলাদা, নিজের ঘরের মতো এরকম ব্যাপার। তাহলে কি খাওয়া দাওয়ার পরে দেখা যাবে নাকি, না চিকেন আসার পরে? চিকেন আসার পরে এমনি ডাল মাল আর কি রিভিউ দেবো। তো এইটুখানে একটা মানুষ, তুই এটা 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 খেতে পারবি? আমি এক পিস এটা চিকেন, আমি কি করে খাবো ভাই, আমি 2 পিস হলে হয়ে যায়। তা তুই, আমি কিন্তু বলছি তুই এইটুখানে একটা মানুষ, তুই অতটা খেতে পারবি? তুই খাবি, আমার হয়ে কি আছে? আচ্ছা আমি তো আছি না। দেখেছো ভাই, একটা জিনিস দেখো কতটা আপ্যায়ন করা হচ্ছে, এখানে কতটা চিকেন, কতটা মাটন, এখানে কতটা মাটন দিয়েছে, আলাদা কিন্তু। এটাও মাটন, এটাও মাটন, আর ওটা চিকেন। তুই খেতে পারবি? এটা পার্সোনালি আমাকে দিয়েছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। ওই জন্য তো বলছি তুই খেতে পারবি। আরে ভালোবাসেন আমাকে খুব। তো যাক গাইজ, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এর পার্টও রয়েছে, ঠিক আছে। পুরো 3টে দিন কেমন ভাবে এনজয় করেছি আমরা, সেরা একদম পুরো, মানে বলার নেই কি বলবো আর। তো যাই হোক সেই পার্টও আছে, কি কি এনজয় করেছি না করেছি, কোথায় ঘুরেছি, কি খাওয়া দাওয়া করেছি, সব কিছু ডিটেলসে থাকবে। তো চাইলে তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি ঘুরতে চাও। একদম। আমি সাজেস্ট করবো, আমরা ঘুরেছি, এনজয় করেছি। সেরা লেভেলে খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়ার পর থেকে খাওয়া দাওয়া, হ্যাঁ, এটাই। শেষ নেই একদম, মানে তুই এই খেলে এই দিয়ে গেল সেরা লেভেলে। এরকমই ব্যাপার। তো যাই হোক, যদি এরকম মজা করতে চাও, ঘুরতে চাও, রিকমেন্ড করবো, চাইলে একবার ঘুরে আসতে পারো। ডেসক্রিপশনে নাম্বার আছে, স্ক্রিনেও নাম্বার থাকবে। আর মানে দাদাদের কথাবার্তা মানে সেরা লেভেলে, মানে মধুর কথাবার্তা, মেরা বন্ধু ফিরা হয়ে যাবে। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটা ব্লগে।